25 জানুয়ারির সকালটা তুলা রাশির মানুষের জন্য একটু ধীর গতিতে শুরু হয়। ঘুম ভাঙার পর মনে হবে শরীর ঠিক ক্লান্ত নয়, আবার পুরো ফ্রেশও না। মাথার ভেতর অনেক ছোট ছোট চিন্তা একসাথে ঘুরতে পারে। আগের কিছু দিনের কথা, কিছু অসম্পূর্ণ কাজ, কারো বলা কথা, সব মিলিয়ে মনটা একটু ভারী লাগতে পারে। তবে এই ভারী ভাবটা ভয় পাবার মতো নয়, এটা আসলে ভেতরের প্রস্তুতি। শরীর চাইবে একটু সময়, তাই তাড়াহুড়ো না করে ধীরে দিন শুরু করলেই ভালো হবে। এই দিনে তুলা রাশির মানুষের শরীর মোটামুটি ঠিক থাকবে, কিন্তু গলার কাছে বা মাথার দিকটায় হালকা চাপ অনুভব হতে পারে। বেশি কথা বলা, বেশি ফোনে কথা বা স্ক্রিনে তাকিয়ে থাকা একটু কমালে ভালো হবে। জল বেশি খেলে শরীর হালকা থাকবে। খাবারের দিকে খেয়াল রাখা দরকার। খুব ভারী বা খুব ঝাল খাবার এড়িয়ে চললে শরীর নিজে থেকেই সাপোর্ট দেবে। 25 তারিখে চলাফেরা করার সময় তুলা রাশির মানুষের একটু সাবধান থাকা দরকার। খুব তাড়াহুড়ো করে কোথাও গেলে ছোটোখাটো ভুল হতে পারে। রাস্তা পার হওয়া, গাড়ি চালানো বা ভিড়ের মধ্যে হাঁটার সময় মনটা পুরোপুরি সেখানে রাখাই ভালো। এই দিনটা শেখায় মন যেখানে, শরীর সেখানেই থাকা দরকার। মানসিক দিক থেকে এই দিনে তুলা রাশির মানুষ একটু বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। অন্যের কথা সহজে গায়ে লাগতে পারে। কেউ হালকা কথা বললেও মনে হতে পারে কথাটার ভেতরে অন্য কিছু আছে। এই সময়টা নিজের সঙ্গে নিজের কথা বলার। সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। চুপ করে থাকা অনেক সময় নিজের শক্তি বাঁচিয়ে রাখে। 25 জানুয়ারি কাজের দিক থেকে মিশ্র ফল দেয়। যারা চাকরি করেন তাদের কাজে মন বসতে একটু সময় লাগতে পারে, তবে একবার মন বসে গেলে কাজ ঠিকঠাক এগোবে। বস বা সহকর্মীর সঙ্গে কথাবার্তায় নরম সুর রাখলে পরিস্থিতি নিজের দিকেই থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটা সিদ্ধান্ত নেওয়ার নয়, বরং পুরনো সিদ্ধান্তগুলো একটু দেখে নেওয়ার। নতুন কিছু শুরু করার চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু সেটাকে এই দিনে আটকে না রেখে একটু সময় দিলেই ভালো। ছাত্রছাত্রীদের জন্য 25 তারিখে পড়াশোনায় মন বসানো প্রথমে কঠিন লাগতে পারে। পড়তে বসলে মনে হবে মন অন্য দিকে চলে যাচ্ছে। জোর করে পড়ার বদলে অল্প সময়ের জন্য পড়া, তারপর একটু বিরতি, এই পদ্ধতিতে চললে ভালো ফল পাওয়া যাবে। নিজেকে বোঝ দেওয়ার দরকার নেই। এই দিনটা বোঝায় নিজের ছন্দে চললেই ফল আসে। পারিবারিক দিক থেকে এই দিনে তুলা রাশির মানুষ বাড়ির কারো কথা একটু বেশি আঘাত পেতে পারে। তবে মনে রাখতে হবে, সবাই সবসময় নিজের মনের কথা গুছিয়ে বলতে পারে না। কাউকে নিয়ে ভুল ভাবনা তৈরি হলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে না গিয়ে একটু থামাই বুদ্ধিমানের। সন্ধ্যার পর বাড়ির পরিবেশ ধীরে ধীরে শান্ত হবে। 25 জানুয়ারির সন্ধ্যা তুলা রাশির মানুষের জন্য একটু আলাদা অনুভূতি নিয়ে আসে। দিনের ব্যস্ততার পর মনে হবে একটু নিজের সময় দরকার। একা বসে থাকা, হালকা গান শোনা বা চুপচাপ কোথাও তাকিয়ে থাকা, এই সব জিনিস মনকে শান্ত করবে। এই সময়টা খুব ভালো নিজের ভেতরের কথা বোঝার জন্য। রাতের দিকে শরীর একটু ভারী লাগতে পারে। দেরি করে ঘুমোলে পরের দিনের প্রভাব পড়বে, তাই এই দিনটা যতটা সম্ভব সময় মতো শেষ করে ঘুমোতে গেলে ভালো হবে। 26 জানুয়ারির সকালটা তুলা রাশির মানুষের জন্য আগের দিনের তুলনায় একটু বেশি পরিষ্কার মন নিয়ে শুরু হয়। আগের দিনের চিন্তাগুলো অনেকটাই হালকা লাগবে। ঘুম থেকে উঠে মনে হবে আজ কিছুটা আলাদা। শরীরের শক্তি ধীরে ধীরে ফিরে আসে। তবে খুব বেশি কাজ একসাথে করার প্ল্যান না করাই ভালো। এই দিনে শরীর মোটামুটি ঠিক থাকবে, কিন্তু হাঁটু, কোমর বা পিঠের দিকে হালকা অস্বস্তি থাকতে পারে, বিশেষ করে যারা অনেকক্ষণ বসে কাজ করেন। মাঝে মধ্যে উঠে হাঁটা, শরীর একটু নড়াচড়া করলে এই সমস্যা কমবে। খালি পেটে বেশি সময় না থাকাই ভালো। 26 জানুয়ারি চলাফেরার দিক থেকে তুলা রাশির মানুষের জন্য তুলনামূলক ভালো, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কারো সঙ্গে দেখা হলে পুরনো কথা উঠে আসতে পারে। সেই সময় নিজের সীমা নিজেই ঠিক করে নেওয়া দরকার। সব কথা শোনার মানে সব কথার বোঝা নিজের কাঁধে নেওয়া নয়। মানসিক দিক থেকে এই দিনে তুলা রাশির মানুষ একটু স্থির থাকে, তবে স্থিরতার ভেতরেও একটা প্রশ্ন ঘুরতে পারে, আমি ঠিক পথে আছি তো? এই প্রশ্নটা ভয় পাওয়ার নয়, এটা নিজের জীবনের দিক নির্দেশনা বোঝার ইঙ্গিত। এই দিনটা ভালো নিজের লক্ষ্যগুলো একটু নতুন করে ভাবার জন্য। 26 তারিখে কাজের জায়গায় তুলা রাশির মানুষ নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবে। আগের দিনের জটিলতা অনেকটাই কেটে যাবে, তবে কারো সঙ্গে তর্কে জড়ানো এড়িয়ে চলাই ভালো। শান্তভাবে নিজের কাজ করে গেলে সম্মান পাওয়া যাবে।
ব্যবসায়ীদের জন্য এই দিনটা পুরনো ক্লায়েন্ট বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ভালো। ছাত্রছাত্রীদের জন্য ২৬ জানুয়ারি তুলনামূলক ভালো দিন। পড়াশোনায় মন বসবে, বিশেষ করে যেসব বিষয় আগে কঠিন লাগছিল সেগুলো একটু সহজ মনে হতে পারে। তবে আত্মবিশ্বাস বেশি হয়ে গেলে ভুল হবার সম্ভাবনাও থাকে, তাই ধীরে ধীরে পড়াই ভালো। পারিবারিক জীবনে এই দিনে তুলা রাশির মানুষ একটু স্বস্তি পাবে। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে সেটা নিয়ে কথা বলার সুযোগ আসতে পারে। তবে কথা বলার সময় আবেগ নয়, যুক্তি দিয়ে কথা বললেই সম্পর্কের ভারসাম্য ঠিক থাকবে। ২৬ জানুয়ারির সন্ধ্যায় তুলা রাশির মানুষের মনটা একটু হালকা হবে। বাইরে গেলে বা কারো সঙ্গে সময় কাটালে ভালো লাগবে, তবে খুব ভিড় বা খুব শব্দযুক্ত জায়গা এড়িয়ে চলাই ভালো। শান্ত পরিবেশ মনকে আরও স্থির করবে। রাতের দিকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসতে পারে। এই ভাবনাগুলোকে ভয় না পেয়ে নীরবে গ্রহণ করলেই ভালো। আজকের রাতটা শেখায় সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই, কিছু উত্তর সময়ের সাথে আসে। ২৬ জানুয়ারির রাত পেরিয়ে ২৭ জানুয়ারির দিকে এগোনোর আগেই তুলা রাশির মানুষ একটা গভীর উপলব্ধির ভেতর দিয়ে যায়। ২৫ আর ২৬ তারিখ মিলিয়ে যে অভিজ্ঞতাগুলো জমে থাকে সেগুলো শুধু ঘটনা নয়, এগুলো ভেতরের পরিবর্তনের ইঙ্গিত। ২৬ জানুয়ারির গভীর রাতে হঠাৎ মনে হতে পারে কিছু মানুষ বা কিছু অভ্যাস আর আগের মতো আপন নয়। এই অনুভূতিটা কষ্টের হলেও দরকারি। তুলা রাশির মানুষ সাধারণত এই সত্যটা বুঝতে দেরি করে। ২৬ জানুয়ারির রাতে ঘুমের মধ্যে হালকা অস্থিরতা থাকতে পারে। বারবার ঘুম ভাঙা, অদ্ভুত স্বপ্ন দেখা বা পুরনো কারো মুখ মনে পড়া, এগুলো স্বাভাবিক। এগুলো মন পরিষ্কার হওয়ার লক্ষণ। এই সময় নিজেকে দোষ দেওয়া বা ভয় পাওয়ার দরকার নেই। শরীর আর মন একসাথে পুরনো বোঝা ঝেড়ে ফেলতে চাইছে। এই ২ দিনের প্রভাব শরীরের ওপর ধীরে ধীরে কাজ করে। ২৫ তারিখে যে হালকা ক্লান্তি ছিল, ২৬ তারিখে সেটা কিছুটা কমে আসে। তবে তুলা রাশির মানুষের জন্য এই সময়টায় নিয়ম ভাঙা ঠিক নয়। ঘুম, খাওয়া, কাজ সব কিছু একটা নির্দিষ্ট ছন্দে রাখলেই শরীর ভালো সাড়া দেবে। খুব দেরি করে খাওয়া বা ঘুমোলে মাথা ভারী লাগতে পারে। এই সময় তুলা রাশির মানুষের খাদ্যাভ্যাসে হালকা পরিবর্তন দরকার। খুব বেশি চা, কফি বা মিষ্টি খেলে মন আরও অস্থির হতে পারে। সহজ হালকা খাবার শরীরকে শান্ত রাখবে। জল যত বেশি খাওয়া যায় তত ভালো। শরীরের সঙ্গে কথা বলার এটা সময়। ২৫ আর ২৬ জানুয়ারিতে তুলা রাশির মানুষের চলাফেরার ধরনেও একটা বার্তা থাকে। হঠাৎ কোথাও যাওয়ার প্ল্যান বাতিল হতে পারে, আবার অপ্রত্যাশিতভাবে কোথাও যেতে হতে পারে। এই পরিবর্তনগুলো বিরক্তিকর লাগলেও এগুলো ক্ষতির জন্য নয়। এগুলো শেখায় সব কিছু নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারলেও নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা যায়। এই ২ দিনে তুলা রাশির মানুষ সম্পর্কের দিক থেকে একটু সংবেদনশীল থাকে। কারো নীরবতা খুব বেশি কিছু বোঝাতে পারে, আবার কারো বেশি কথা বলা ক্লান্ত লাগতে পারে। এই সময় সীমা টানা খুব দরকার। সব সম্পর্ককে আগের জায়গায় ধরে রাখার চেষ্টা না করলেও চলে। কিছু সম্পর্ক একটু দূরে থাকলেই শান্তি দেয়। যারা কাজের জায়গায় আছেন তাদের জন্য ২৫ আর ২৬ জানুয়ারি একটা শিক্ষা দেয়। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া বুদ্ধিমানের নয়। তুলা রাশির মানুষ দায়িত্ব নিতে ভালোবাসে, কিন্তু এই ২ দিন বোঝায় কোথায় থামতে হয়। নিজের কাজ ঠিকঠাক করাই যথেষ্ট, অন্যের কাজের বোঝা টেনে নেওয়ার দরকার নেই। ব্যবসার ক্ষেত্রে এই সময়টা বড় সিদ্ধান্ত নেওয়ার নয়, তবে পুরনো হিসেব, পুরনো যোগাযোগ, পুরনো পরিকল্পনা নতুন চোখে দেখার জন্য খুব ভালো। কোথায় ক্ষতি হচ্ছে, কোথায় সময় নষ্ট হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর আসতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ২ দিন পড়াশোনার চেয়ে মানসিক প্রস্তুতির সময়। নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ আসতে পারে। মনে হতে পারে অন্যরা এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি। এই ভাবনাগুলো বাস্তব নয়। তুলা রাশির ছাত্রছাত্রীরা ধীরে কিন্তু গভীরে শেখে। এই সময়টা নিজের ওপর বিশ্বাস ফেরানোর। এই ২ দিনে পড়ার সময় ছোট ছোট লক্ষ্য রাখলে ভালো ফল পাওয়া যাবে। একসাথে অনেক কিছু পড়ার চাপ না নিয়ে অল্প অল্প করে এগোনোই বুদ্ধিমানের। নিজের সঙ্গে তুলনা নয়, নিজের উন্নতিই লক্ষ্য হওয়া উচিত। পারিবারিক জীবনে এই সময় তুলা রাশির মানুষ একটু নরম হয়ে পড়ে। বাড়ির কারো কষ্ট চোখে পড়তে পারে, তবে সব সমস্যার সমাধান নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই। পাশে থাকা আর শোনা, এই দুটোই অনেক সময় যথেষ্ট। ২৫ আর ২৬ জানুয়ারির সবচেয়ে বড় শিক্ষা তুলা রাশির মানুষের জন্য ভারসাম্য। কথা আর নীরবতার ভারসাম্য, দায়িত্ব আর বিশ্রামের ভারসাম্য, নিজের প্রয়োজন আর অন্যের চাওয়ার ভারসাম্য। এই ভারসাম্য ভেঙে গেলে মন অস্থির হয়।
এই সময় আত্মসম্মান নিয়ে ভাবনা আসতে পারে। কেউ হয়তো অবচেতনে এমন কিছু বলে ফেলতে পারে যা মনে দাগ কাটে। এই দাগগুলোই শেখায় কোথায় নিজের সীমা টানতে হবে। সব কথা মেনে নেওয়া ভালোবাসা নয়। 25 আর 26 জানুয়ারি তুলারাশির মানুষের জীবনে খুব বড় ঘটনা নাও আনতে পারে, কিন্তু খুব সূক্ষ্ম পরিবর্তন আনে। এই পরিবর্তনগুলো চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে ধরা পড়ে। নিজের আচরণ, নিজের প্রতিক্রিয়া, নিজের ভাবনায় একটু পরিণতি আসে। এই 2 দিনের পর তুলারাশির মানুষ যদি নিজের দিকে একটু মন দেয়, তাহলে বুঝবে আগের তুলনায় সে একটু শক্ত হয়েছে। হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে একটা দৃঢ়তা তৈরি হয়। আর এই দৃঢ়তাই পরের দিনগুলোর পথ তৈরি করে। এই সময়টায় সবচেয়ে দরকার নিজের প্রতি সৎ থাকা। নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যিই ঠিক আছি, নাকি শুধু মানিয়ে নিচ্ছি? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু এই 2 দিন সেই প্রশ্ন করার সাহস দেয়। 25 আর 26 জানুয়ারি তুলারাশির মানুষের জীবনে একটা নীরব অধ্যায়। এখানে চিৎকার নেই, নাটক নেই, আছে শুধু ভেতরের কাজ। যারা এই নীরবতাকে সম্মান করবে, তারা সামনের দিনগুলোতে নিজের জীবনে অনেক পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারবে।